কিন্তু মুনাফিকের জন্য বিশ্বনবী জানাজা পড়তে গেল। উবাই ইবনে সলুলের জামানা আল্লাহর রাসূলকে বলে দেয়া হলো কোরআনে, তুমি যদি 70 বারও জানাজা পড়ো, দোয়া করো, আমি আল্লাহ মাফ করব না। মুনাফিক কত ডেঞ্জারাস! শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না মিনাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিকেরা, এর উপরে মুশরিক কাফের আর যারা আছে মুনাফিকরা একবারে নিচে থাকবে। আর এই লোকগুলিকে মসজিদের প্রথম কাতারে পাওয়া যাবে, তাদের দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে মনে হবে আল্লাহর ওলি, তাদের চেহারা দেখে মনে হবে আল্লাহর ওলি। নামাজ পড়বে এত ধ্যান দিয়ে, আর ঠোঁট লড়াবে এত জোরে জোরে, মনে হবে এর মতো পরেজগার কেউ নাই। আর ওর জ্বালাতে গাঁওয়ালা ব্যস্ত, এলাকাওয়ালা ব্যস্ত, মসজিদওয়ালা ব্যস্ত। ইমামকে কখন বের করা যাবে প্ল্যান করবে ওই, আবার ইমামের সাথে গল্প করবে ওই। মুনাফিকদের চেহারা চরিত্র এত নোংরা হয়, এদেরকে চিনা বড় মুশকিল হয়। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছে, শুনেলে জীবনেও তোরা মুত্তাকির কলেজে ভর্তি হতে পারবি না, আর মুত্তাকি হতে পারবি না। এর জন্য আল্লাহ বলছেন, লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিমে পূর্বে সাজদা করে দিয়ে তুমি আমাকে ইমানদারি দেখাতে আসিও না। কারণ শুনে নাও, তুমি একটা পাক্কা চিটিংবাজ, এটা পৃথিবীর কেউ না জানলে আমি রব জানি। গোটা মাদ্রাসার কমিটিতে দুটা মাল থাকবে এরকম, মাদ্রাসাওয়ালারা পেরেশান হবে কি করে মাদ্রাসাটা উপর দিকে নিয়ে যাবো, ওই দুটা মালই গোলমাল করে দিবে, গাঁওয়ালাকে এলাকাওয়ালাকে জ্বালিয়ে দিবে। মসজিদ কমিটিতে এক দুটা থাকবে, আর এত পরেজগারি কথা বলবে, ঘন ঘন ফতোয়া চাইবে, আবার ডেঞ্জারাস মাল। জি। আর মুনাফিকদের আরেকটা আলামত আছে, মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, নদিয়া থেকে প্রচুর ফোন যায়, ডেট কমনি। কারণ এই নদিয়ার বেশ কিছু গ্রাম আছে, এরা সামনে সামনে মানুষকে অপমান করে। এটা হচ্ছে সূরা মুতাফফিফিন থেকে দেখে নেবে, ডেঞ্জারাস মুনাফিক এগুলো। এরা একটা আলিম, একটা বড় মানুষ, তার যে ইজ্জত, সে ইজ্জতকে খর্ব করে। তো মুনাফিকদের জন্য আল্লাহ এত কিছু বলেছেন। এরপরে বলছে, চলো 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান, 5টা ঈমান আনতে হবে। প্রথম নম্বরে হচ্ছে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ কেমন, আল্লাহ কোথায়? শুধু আল্লাহ নিয়ে বলতে গেলে 2 ঘন্টা কেন 10-20 ঘন্টায় শেষ হবে না। আমার মাথায় যা আছে তাতে 1-2 ঘন্টা চলবে। বড় বড় মুফাসসির যারা বুখারী পড়াচ্ছে ওদেরকে জিজ্ঞেস করেন, 2-10 ঘন্টায় শেষ হবে না। আল্লাহ এমন একটা জিনিস, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ নিজের সিংহাসনের পরিচয় দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই পর্যন্ত বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই আল্লাহ এক, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ, একমাত্র উনি। তিনি কেমন রব, কেমন রব, কেমন রব! তিনি হাইয়ুল, তিনি হাইয়ুল, তিনি কাইয়্যুম, তিনি জীবিত আছেন এবং সদা সজাগ আছেন। তার চোখের দৃষ্টি অতি সূক্ষ্ম। হাদিসের মধ্যে এসেছে তার শ্রবণ শক্তি কেমন, দৃষ্টি শক্তি কেমন। 4টা কালো, 1 নম্বর কালো পিপুলিকা, 2 নম্বর কালো পাথর, 3 নম্বর কালো আঁধার রাত্রি। একটা হলো কালো পিপুলিকা, কালো পাথরের ওপরে আঁধার রাত্রিতে যে পিঁপড়েটা চলে, ওর পায়ের শব্দ আল্লাহ শুনতে পান এবং ওর পাকে আল্লাহ দেখতে পান কোথা কোথা পা দিয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের উপরে
ক্ষমতাবান। তার মানে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত পৃথিবীতে যা কিছু দেখছেন সমস্ত জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ যেমন একটা হাতিকেও সাহায্য করতে পারবেন, একটা পিপুলিকার পা নয়, পায়ের আঙ্গুলটা যদি ভেঙে যায় যিনি রিপেয়ার করতে পারবেন উনি আল্লাহ। আল্লাহ এত সূক্ষ্মদর্শী, সূত্র জাননেওয়ালা। সেই মাবুদ বলছেন, শুনেলে রে আমার ব্যাপারে, হাইয়ুল কাইয়ুম, আমি সদা জীবিত আছি। পৃথিবীর বুকে তুই হাত দে, বাপের গায়ে, মায়ের গায়ে, বিবির গায়ে, সন্তানের গায়ে, আর জমি জায়গা, সম্পদ সম্পত্তি যা কিছু আছে, যার প্রেমে তুই ডুবে আছিস, আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোকে পাগল করে রেখেছে। কান করে শুনেলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, 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 ধ্বংসশীল। শুধুমাত্র একজন প্রতিষ্ঠিত, তিনি হলেন আল্লাহ। মানুষ যদি তুমি প্রকৃত প্রেমিক হও বা প্রেমিকা হও, তোমার হৃদয়ে যদি কাউকে জায়গা দিতে চাও, ওই জায়গাটা দাও আল্লাহকে। আল্লাহকে পাবে পৃথিবীতে, আল্লাহকে পাবে কবরে, আল্লাহকে পাবে হাসরে, আল্লাহকে পাবে পুলসেরাতে, আল্লাহকে পাবে জান্নাতে। ইভেন তুমি জাহান্নাম চলে গেল, সেখানেও আল্লাহকে ডাকলে পাবে। তিনি একজন এমন প্রেমিক। এই আল্লাহ বলছেন, ও আমার গোলাম, তাই আমি সদা সজাগ। পৃথিবীর যত অফিস আছে রাত হয়ে গেছে বন্ধ, এখন ব্লক পাওয়া যাবে না, পঞ্চায়েত পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না, যেখানেই যাবেন অফিস বন্ধ আছে। আর রাত যত গভীর হয় আমার রবের অফিস তত খোলা থাকে, তত সতেজ থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আপনারা এখানে যে কটাই লোক বসে আছেন, 5 জন যদি এসে আমাকে কোনো কথা বলেন, এখন আমি লোড নিতে পারবো না। এই চুপ করেন, দাঁড়ান দাঁড়ান। আপনি আগে বলেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন। একসঙ্গে 5 জন কেন, 2 জনের কথা শুনতে পারবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি আগে বলেন, তারপর আপনি বলেন। আমার রব যদি ওরকম সিরিয়াল সিস্টেম করে দিত, যারা আমার কাছে চাইবে, যে প্রথম ঢুকবি তারপর আর দ্বিতীয় ঢুকতে পারবি না, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি এমন একজন রব, সারা পৃথিবী সমস্ত ভাষায় সমস্ত মানুষ যদি একসঙ্গে ডাকে, তুই ডাক, তোর বাপ ডাক, তোর মা ডাকুক, তোর ভাই ডাকুক, তোর বংশ ডাকুক, তোর গোষ্ঠী ডাকুক, বাংলাওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, মালয়ালমওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, যে ডাকবি ডাক, ইংরেজিওয়ালা ডাক। শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী যত রয়েছে, জীব জড় সবাই ডাক। জঙ্গলে প্রাণী ডাকবে, বনের প্রাণী ডাকবে, পানির মাছ ডাকবে, সমস্ত বালি কোনারাও আল্লাহকে ডাকেন। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোরা সবাই মিলে আমাকে একসঙ্গে ডাক। আমাকে কোনো সিরিয়াল লাগবে না, তুই একবার ডাকবি, আমি 10 বার উত্তর দিব। জি ভাই, কাশি হচ্ছে মাঝে মাঝে, এটা অসুখ হয়েছে আমার, জ্বরে পড়েছিলাম কদিন, তার জন্যে। তো সারা পৃথিবী একসঙ্গে ডাক, আমি একসঙ্গে সারা দিব। আমার মোবাইলে একজন ঢুকে গেলে দ্বিতীয় জন ঢুকতে পারবে না, কিন্তু আল্লাহ থেকে ডাক। আর একটা সমস্যা কি বলে, গিরিধরপুরে ভোডাফোন চলে না, নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নেই মানে কথা হবে না। আল্লাহ বলছে, শোন, আমার পরিধি শুনেলে নেটওয়ার্কে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পূর্বের রব আমি, পশ্চিমের রব, যেখানে সূর্য উঠে এবং ডুবে এই পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে। শুধু তাই নয়, পানির ভিতরেও আমার নেটওয়ার্ক রয়েছে।
উঠে খুব কষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বর্তমান বিজ্ঞানীরা বলছেন ওই যে হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল ও পানির 800 মিটার নিচে চলে গেছে। সেইখান থেকে ইউনূস ঢেকেছে। 3টে অন্ধকারে ইউনূস ঢুকে আছে। 1 নম্বর পানির অন্ধকার, 2 নম্বর মাছের অন্ধকার, 3 নম্বর পাকস্থলীর অন্ধকার। ওখান থেকে ইউনূস ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই ডাক আমার রব আরশ মহল্লা থেকে শুনেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রথমে আমার উপরে ঈমান আন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আখিরাতের পরে ঈমান আনতে হবে, তার মানে এটা হলো এহ জগৎ, এরপরে আছে পরজগৎ। মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে। মরার পরে পরে মৃত্যুটা হলো বর্ডার, এরপর হলো কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসিরাত, পুলসিরাতের পর জান্নাত জাহান্নাম। লম্বা জিন্দেগি। কবরে কতদিন শুতে হবে জানা নাই। কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এরপরে পুলসিরাত পার হতে হবে, তারপরে জান্নাত জাহান্নামের জিন্দেগি। এই লম্বা জিন্দেগির উপরে ঈমান আনতে হবে। আখিরাতটা চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। আমি ছোট ছোট করে সার্চে উঠিয়ে না 10টা শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। খুব অল্প টাইম নিব। এই দেখেন ক্ষুদ্র টাইম, যে কোটি লোক আছেন বসে থাকেন, এই অল্প টাইম উঠিয়েন না, আল্লাহর ওয়াস্তে বলছি, উঠিয়েন না। তো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করছেন, বুরাইদা তুমি কেমন আছো, তোমার ঈমানের হালাত বড়। হযরতে বুরাইদা বললেন, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। নবীজি বলেন, এত বড় দাবি করলে কি করে? তা আল্লাহ রাসূলকে তখন বুরাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন যেমন আপনি জাহান্নামের আর জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম চোখে দেখতে পেয়েছি জান্নাতকে আর জাহান্নামকে। আমি যেন নিজের চোখে দেখছি জাহান্নামের আগুন আর্তনাদ আর জান্নাত সাজানো আছে। এইভাবে আমার সকাল সন্ধ্যা কাটলো। নবীজি বলছেন, তুমি ঈমানদার। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতা বলে একটা কুল আছে, এর উপরে ঈমান রাখতে হবে। ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে, ফেরেশতার উপরে কামিল ঈমান রাখতে হবে। ফেরেশতা তো মানুষের থেকে দাম কম, তবে কেন ওর উপরে ঈমান রাখতে হবে? বন্ধুরা আমার, দামের সাথে সাথ নাই। তার কারণ হচ্ছে, যখন আপনি জানবেন যে আল্লাহ সিআইডি দুনিয়াতে ছাড়া রয়েছে, আপনার আমল লিখছে, প্রত্যেকটি কথাকে লেখা হচ্ছে, তখন আপনার চলা ফেরা উঠা বসা সব চেঞ্জ হয়ে যাবে। অতএব ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কয়টা হলো? 3টে হলো। বলে 3 মিনিট লোকেরা চলে যাবে। তা বলি আমি 10 মিনিট তারপরে বলি। তাহলে কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, আর আপনার কিনা ফেরেশতার উপরে ঈমান, ওয়াল কিতাব, এইটার উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নবীন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। কিতাবটা সত্য, সত্য শুধু নয়, মহা সত্য, এর উপরে সত্য কিছু নাই, কোনো কিতাব নাই। এর একটা জের, একটা জাবার, একটা পেশ, একটা অক্ষর, একটা নুক্তা মিথ্যা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব এই কিতাবের উপরে 100তে 100 বিশ্বাস রাখতে হবে। এবার বন্ধু বলেন, বিশ্ব নবী লেখাপড়া জানতেন না, তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর
নিরক্ষর ছিলেন, অনেকে বলে মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন। কেন অক্ষর দেওয়া হলো না? কেন অক্ষর আল্লাহ দিলেন না? এত বড় নবীকে আল্লাহ অক্ষরের শিক্ষাটা কেন দিলেন না? তার একটাই কারণ, যদি নবীজি অক্ষর জানতেন, লিখতে পড়তে জানতেন, তাহলে মানুষ কোরআনটাকে সন্দেহ করত। কাফের বেঈমানেরা বলতো এগুলো সব আল্লাহর কথা নয়, এক দুটো কথা নবী মুহাম্মদ ভরে দিয়েছে, লিখে দিয়েছে। এই কথা আবু জাহেলও পর্যন্ত বলতে পারেনি। সে জানতো বিশ্ব নবী লিখতে পড়তে জানে না। এই জন্য বন্ধুরা, আল্লাহ রসুলকে এই কিতাবটা প্রমাণ করার জন্য নবীজিকে কোনো অক্ষর দিলেন না। এরপরে নবীদের উপরে বিশ্বাস আনতে হবে। সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, কোন মিথ্যা নবী ছিলেন না। এই নবীরা সত্য ছিলেন। ছোট্ট একটা কথাতে বুঝে নেবেন। ইমানদারদের কথা বাদ দেন, ইমানদারদের কথা জমায় রাখেন, ইমানদারদের কথাটা পরে ভাববেন। একটা মুশরিকা কাফেরা মেয়ের কথা শুনেন। মেয়ে ছেলে, মুশরিক মেয়ে, কাফেরা মেয়ে, বেদিন মেয়ে, উমাইয়ার স্ত্রী কি বলছে জানেন? উমাইয়া রাস্তার ধারে উটকে খেতে দিচ্ছে আর উটের পিঠে এরকম করে মারছে। বিশ্ব নবী রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, উমাইয়া বলছে, ওই বেটা মুহাম্মদ। আল্লাহ রাসূল এমনি করে তাকালেন, তো এমনি করে উটে হাত দিয়ে বলছে, এই উটে চড়ে তোকে হত্যা করব, তোকে কাটবো। বিশ্ব নবীকে বললেন। নবীজি বেশি কিছু বললেন না, খালি বললে, বেটা চাচা, ওই জন্য বলছে বেটা আগামী জিহাদে তুই মরবি, বাস এটা বলে দেবো। চলে গেল, এও চলে গেল। ই ঘরে গিয়ে খেতে বসেছে, তো খাবার খেছে, তো মনে হচ্ছে রোগা, শরীরে ক্ষমতা নেই, রোগা, খাবার খেছে। তো বিবি জিজ্ঞেস করছে, কি হলো তোমার? শরীর খারাপ? না। মন খারাপ? না। কি হয়েছে? মাথা ব্যথা? না। তো উমাইয়া বলছে, ওই যে আব্দুল্লাহ যে মারা গেছে, ওর বেটাটা মুহাম্মদটা যে নিজেকে নবী বলছে, ওই রাস্তা দিয়ে যে ছিল, আর আমি বলেছি তোকে উঠে চড়ে মারবো, ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার বিবেক পাক্কা মুশরিকা, পাক্কা কাফেরা, ইমানদার নয়। স্বামীকে কি বলছে? স্বামীকে বলছে, উনার জবান দিয়ে যখন বেরিয়ে গেছে তুমি আগামী জিহাদে মরবে, তোমার আর উপায় নাই। ওর মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। ও এমন একজন সত্যবান ব্যক্তি। তার মানে পৃথিবীর সমস্ত সেই জামানার বেঈমানেরাও জানতো ই সত্য নবী, মিথ্যা নবী নয়। তারপরও হিংসায় মেনে নিতে পারেনি। তাহলে পাঁচটা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর পাঁচটা আমল করতে হবে আপনাকে আমাকে। এক নম্বর আমল হলো মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা পূরণ করবে। আর 5 নম্বরে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আল্লাহ বলছেন সালাত আদায় করতে হবে, 3 নম্বরে আপনাকে যাকাত দিতে হবে, 4 নম্বরে যার সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। এবার 10 খানা শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাস
বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ এই 10টা গুণের জন্য বলছে যে লোকটা আল্লাহর উপরে ঈমান আনলো, আখিরাতের উপরে ঈমান আনলো, ফেরেশতার উপরে ঈমান আনলো, কিতাবের উপরে ঈমান আনলো, নবীদের উপরে ঈমান আনলো, মাল দান করলো, সালাত আদায় করলো, যাকাত দিল, ওয়াদা পূরণ করলো এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করলো। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, 10টা গুণ যার ভিতরে থাকবে, 10টা সিফত যার ভিতরে থাকবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা আমার কাছে সত্য বান্দা, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাক। দেখেন পৃথিবীতে যত ইবাদত এসেছে, পৃথিবীতে যত হুকুম এসেছে, পৃথিবীতে যত নিষেধ এসেছে, এটা করতেই হবে, এটা করা যাবেই না। একটা আদেশ, একটা নিষেধ, একটা হালাল, একটা হারাম, এমনকি সুন্নত, অজিব, নফল, ফরজ, যা কিছু আসমানওয়ালা পাঠিয়েছেন সমস্তগুলি একটা ফেরেশতাকে মিডিয়া করে পাঠিয়েছেন। ওই ফেরেশতাটার নাম হলো জিবরাইল আমিন। কোরআনের শুরু থেকে শেষ, হাদিসের বিসমিল্লাহ থেকে শেষ পর্যন্ত যতগুলি হুকুম এসেছে, যে ফেরেশতাতে নিয়ে এসেছেন ওর নাম হলো জিবরাইল। কিন্তু সলাত, কিন্তু সলাত, কিন্তু সলাত, নামাজ আমরা যাকে বলি, এইটা যখন আল্লাহ দেওয়ার নিয়ত করলেন তখন জিবরাইলের প্রয়োজন হলো না, যেমন ফেরেশতাকে মাঝে নিলেন না, বরং জিবরাইলের মাধ্যম দিয়ে বর্রাক পাঠিয়ে আল্লাহ তার নবীকে এই পৃথিবী গ্রহ থেকে, মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে সত্তবক আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহ নিজের সিংহাসনে, নিজের এলাকায়, নিজের জায়গায় তার হাবিবকে ডেকে নিয়ে নিজের হাতে যে ইবাদতটা দিয়েছেন, আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, মিডিয়া কেউ নাই, সেই ইবাদতটার নাম হলো সলাত। এই সলাতের ভিতরে মেরাজুল মুমিন ঢুকে আছে। কিয়ামত পর্যন্ত মুমিনের মেরাজ হবে সলাতের ভিতরে। মানুষ যখন সলাতে দাঁড়িয়ে যায়, সাজদায় চলে যায়, তখন মানুষ জেনে নেন আপনার আল্লাহ আপনার করিবে চলে আসে। সমস্ত কিছু আল্লাহ, আপনি আল্লাহ, আল্লাহ আপনি হন, মধ্যখানে কোনো ফেরেশতার মিডিয়া নাই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর জন্য সমস্ত ইবাদতের সব থেকে বড় ইবাদত হলো সালাত। একটা গেল। তাহলে নামাজের ক্ষেত্রে ওয়াক্ত চলে এলে ও দামি হয়ে গেল। এবার চলেন, তাহলে কি হজটা খারাপ? লে মজা, হজটা কি খারাপ? হজও বড় ইবাদত, যাদের টাকা আছে তার জন্য। এর যুক্তি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন। সালাতের নামে সূরা নাই, রোজার নামে সূরা নাই, যাকাতের নামে কোনো সূরা নাই, শুধু একটি সূরা পার্টিকুলার হজের উপরে আল্লাহ বর্ণনা করেছেন। সূরাটার নামই রেখেছেন সূরাতুল হজ। তাহলে হজ কত দামি ইবাদত, যার উপরে আল্লাহ একটা গোটা সূরা নাজিল করেছেন। লাও এদিকে আগে বেড়ে গেল। তাহলে রোজাটা কি খারাপ? না খাওয়াটা? ওর আবার দাম কত বেশি? যতগুলি ইবাদত দুনিয়াতে আছে,
যতগুলি ইবাদত হাদিসে কোরআনে আছে, আপনার আমার উপরে হুকুম বর্তানো হয়েছে, সমস্ত ইবাদতের বদলা হলো জান্নাত, সমস্ত ইবাদতের বদলা হলো গুনাহ মাফ, নেকি হবে, জান্নাত যাবে। কিন্তু রমজানের কথা বলতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে নিজে মুখ খুলেছেন। তিনি বলেছেন, রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে। পৃথিবীতে যত ইবাদত এসেছে সমস্ত ইবাদতের একটা লিক আছে, যদি কেউ ওই লিকটা করে দেয় ইবাদতটা কবুল হবে না। সেই লিকটা হলো লোক দেখানি, রিয়া করে মানুষকে দেখিয়ে নামাজ পড়লে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না। কিন্তু রোজা এমন একটি ইবাদত, এটা হাজার চেষ্টা করলেও কেউ লোক দেখানি করে না, এটা লোক দেখানি হয় না। আল্লাহ এমন করে বানিয়েছেন কোনো দিকই এর অপশন নাই, সুযোগ নাই, এটা লোক দেখানি করা হয়। আল্লাহ বলছেন, যে রোজা রাখবে তার জন্য জান্নাত, তার জন্য ক্ষমা, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি। এত লম্বা কথা না বলে আল্লাহ নিজেই বলছেন, রোজার বদলা আমি আল্লাহ নিজে, যে রোজা রাখবে সে আমাকে পেয়ে যাবে। তাহলে আমি কি বললাম, এক একটা ক্ষেত্রে এক একটা উপর দিকে আগে বেড়ে গেছে। এটা উদাহরণ দেব, শুনে মজা লাগবে। উদাহরণটা কি, একটা রুগী গেছে ডাক্তারখানা, তোমার চোখের সমস্যা, চোখের সমস্যা, তা ডাক্তার ওকে টেবিলে শুয়ে দে, চোখ দেখছে, ছানি পড়েছে, পর্দা হয়েছে, পর্দাটা তুলতে হবে, চোখের যত্ন করেন। ডাক্তার কথা বলতেই আছে যাতে রুগীর দিলে এটা ঢুকে যায়। চোখ অমূল্য সম্পদ, চোখে কিছু পড়ে যেন না যায়, সাবধানতা অবলম্বন করবেন, ঠান্ডা না লাগে, ছানিটা তুলতে হবে, পর্দাটা তুলতে হবে, চোখে ভালো দেখবেন, চোখের দিকে খেয়াল রাখেন, চোখের যত্ন করেন, বেশি এই জিনিসগুলো খেয়েন না, বয়স হয়েছে, চোখ লোক পাবে। তখন ওই রুগীটা বলছে, তাহলে আমার কিডনি দুটো কেটে ফেলে দেন। ডাক্তার বলেছে যে তোর কিডনিটা দরকার নেই। তো এক একটা ক্ষেত্রে একটা ইবাদত আগে দিকে বেড়ে যায়। এখন আমি যে বিষয়টা ধরেছি ওখানে চলে এসেছি, ওই কথাই এবার শুরু হয়ে গেল। সেটা কি, জান্নাতে যতজন যাবে, জান্নাতে যতজন যাবে, জাহান্নামের কথাটা বাদ দেন। মুমিন যাবে জান্নাতে, মুত্তাকি যাবে জান্নাতে, শহীদ যাবে জান্নাতে, সালেহীন যাবে জান্নাতে, যারা সাবির তারা যাবে জান্নাতে, যারা হেদায়েত প্রাপ্ত হেদায়েতে আছে, মুহতাদুন হাদি, এরা যাবে জান্নাতে। তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোরআন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আবার আছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে কথাগুলো আল্লাহ ব্যবহার করেছেন, এগুলো জান্নাতীদের জন্য ব্যবহার করেছেন। এই 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 গুণ যাদের পৃথিবীতে থাকবে, এই 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 আমলগুলো যারা পৃথিবীতে করবে, তারা জান্নাতে যাবে, তারা নিশ্চিত থাকবে, তাদের কোনো টেনশন হবে না। এতগুলো বলা সম্ভব নয়, আজকে একটা ধরেছি, একটা। মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকিরা জান্নাতে যাবে। কেমনে জান্নাতে যাবে মুত্তাকি? জি ভাই, মুত্তাকি কিভাবে জান্নাতে যাবে?
আমি মমিনের কথাটা জমার খাতায় রেখে দিলাম, সবগুলো বাদ দিয়ে মুত্তাকিদের কথা বললাম। মুত্তাকিদেরকে আল্লাহ স্পেশাল করলেন, কেন করলেন? দুটি কথাতে বুঝতে পারবেন মুত্তাকিদের দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী রে, হাওড়া থেকে যতগুলি ট্রেন দিল্লি যায় সব ট্রেনে খাবার পাবেন না, কিন্তু শতাব্দীতে যান, বন্দে ভারতে যান, আর রাজধানীতে যান, টিকিটের সঙ্গে আপনার খাবার অ্যাড করে আছে। আপনি যাবেন, চা পাবেন, খাবার পাবেন, নাস্তা পাবেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবী থেকে যতজন মরার পর জান্নাতে যাবে তারা জান্নাতে পৌঁছাবে, জান্নাতে আনন্দ ভোগ করবে। কিন্তু শুনে নাও, সবাই জান্নাতে গিয়ে আনন্দের মুখ দেখবে, কিন্তু মুত্তাকি যারা হবে তারা মরার পর থেকে চলতে থাকবে, চলতে থাকবে দীর্ঘ লম্বা রাস্তা, কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসেরাত, তারপরে জান্নাত। এই মুত্তাকিরা স্পেশাল কোটার আমার কাছে যাত্রী। ইন্নালিল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। মুত্তাকি যারা হবে তারা ছায়ার ভিতরে থাকবে এবং তাদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইতে থাকবে, আর তাদের সামনে ফল ফ্রুটের শাখা সম্ভার থাকবে, তারা খেতে থাকবে, আগাতে থাকবে। অর্থাৎ মুত্তাকিরা স্পেশাল কোটার যাত্রী হয়ে জান্নাতে যাবে। সূরা নাবাতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। বিশ্ববাসীরে, তুমি যদি মুত্তাকি হতে পারো, তুমি যদি মুত্তাকির গুণটা আনতে পারো, যে যে কাজ করলে মানুষ মুত্তাকি হয়ে যায় সেইগুলো যদি তোমার মধ্যে এসে যায়, তাহলে তুমি পৃথিবী থেকে নিশ্চিত হয়ে যাও, তুমি কিয়ামতের দিন বেঁচে গেছো, হাসরে বেঁচে গেছো, পুলসেরাতে বেঁচে গেছো। তোমার আর 2 নম্বর কোনো টেনশন থাকবে না। দেখেন মুত্তাকিদের কত কপাল ভালো, এরা পৃথিবী থেকে আল্লাহ বলছে তোমাদের কোনো টেনশন নেই। আমি একটা কথা প্রথমেই ভূমিকাতে বলেছি, এক একটা বিষয়ে এক একটা গুরুত্ব আছে। তো মুত্তাকি হওয়াটা যে কত গুরুত্ব, আল্লাহ নিজে মুত্তাকি আমাদেরকে বানিয়ে নেন, বানিয়ে নেন, বানিয়ে নেন। আল্লাহ আমাদেরকে মুমিন হতে বলেছেন, কোরআনে হুকুম দিয়েছেন মুমিন হওয়ার ব্যাপারে, কিন্তু মুমিন বানিয়ে নেন না, মুত্তাকিটা কিন্তু বানিয়ে নেন আল্লাহ। এই লাইটটা বন্ধ করো, ইশারা বুঝে না, এত লাইটেও লাইট মেরে দেখছে আমাকে। আর বুড়ার সব চুল পেকে গেল, এতদিনে দেখছে, ডিস্টার্ব হয় মোবাইলে লাইটে। ভাই আপনাদের বিরক্ত লাগছে? শুধু এই আয়াতটা শোনার পর একজনে যাবেন না, এটা আমার বিশ্বাস, কারণ তথ্যবহুল কথা আছে। আজকের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তো মুত্তাকিটা কত গুরুত্ব, আল্লাহ আমাদেরকে বানিয়ে নেন, আমরা হব না, আল্লাহ হবে। কেমন একটা উদাহরণ দিই। প্রাইমারি স্কুলে পড়াশোনা, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা, প্রাইমারি স্কুলের ছাত্ররা তাদের চিন্তাই থাকে যেন আমাকে পড়া দিতে না হয়, মাস্টার যেন আমাকে দেখতে না পায়, পাক্কা চোরু।
লুকায়। আর হাই স্কুল কলেজের ছেলেরা পড়তে যায় লোড করার জন্যে। যদি প্রফেসর কোনো বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কমপ্লিট করতে পারেনি, তো পরের দিন গিয়ে বলবে স্যার এই বিষয়টা ক্লিয়ার হয়নি, একটু বলে দেন। আর প্রাইমারি ছাত্র ওই দূরে বসে আছে লুকিয়ে, মাস্টার বলছে ওই ওঠ, তখনও উঠলো। স্কুল তো যাবে না, গা মোড়া তো ঘরে দিবি খানি। তারপরে ওকে মাস্টার বলছে বল বল বল, তখনও বলছে বলছে যা। তো মাস্টার নিজে বলছে 10 বার, তখনও বলছে একবার। কি কষ্ট! প্রাইমারি স্কুলে শিক্ষকদের কষ্ট বেশি না হাই স্কুলে? প্রাইমারি বেতন কার বেশি? এটা জুলুম। প্রাইমারি ওয়ালাদের বেতন সব থেকে বেশি হওয়া দরকার। এদেরকে যে ছাত্রদেরকে লোড করতে হয় অনেক কষ্ট। এবার আল্লাহর দয়া দেখেন, এখান থেকে বুঝে নেবেন। গিরিধরপুর মাদ্রাসার শ্রোতাগণ কান করে শুনে না, একটা রব্বুল আলামিন বলছেন মুত্তাকি হওয়াটা কত গুরুত্ব, কত দামি, এটা তোরা জানিস না, আমি জানি। আমি দুনিয়ার মালিক, আমি আখিরাতের মালিক, আমি এহ জগতের মালিক, পরজগতের মালিক। তুই যদি মুত্তাকি হস, ওই জগতে কি ফেসিলিটি পাবে আর তোর পজিশনটা কি তৈরি হবে কেউ জানে না, আমি আল্লাহ জানি। এর জন্য দয়া করে আমি তোদেরকে প্রতি বছর একবার করে মুত্তাকি বানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মুমিনের দল, ও মুমিনের দল, ওরে ঈমানদারেরা, ঈমানদারেরা তোমরা কান করে শোনো। তোমাদের ওপরে আমি রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছি। আমি লিখিতভাবে রেজুলেশন করে দিয়েছি, অপরিহার্য করে দিয়েছি। রোজা রাখতে হবে, এ কথা যদি বলো তোমরা ভুল হবে। বরং বলতে হবে রোজা রাখতেই হবে, এর বিকল্প কোনো উপায় নাই। শুধু ভাবিও না যে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। এটা শুধু এখন নয়, তোমাদের পূর্বপুরুষের উপরেও এই রকম রোজাটা ফরজ ছিল। আমি তোমাদেরকে রোজা নামে একটা ইবাদত দিলাম। প্রতি বছর রোলিং করে 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 একটা মাস আসবে, ওই মাসে রোজা রাখতে হবে। আমি তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করেছিলাম, তাদের রোজা ছিল আলাদা, তাদের সিস্টেমেট ছিল আলাদা। সেই সিস্টেমেটগুলো বাতিল ঘোষণা করে আমি রমজান মাসে আমার নবীকে নিয়ে কমপ্লিটলি একটা সুন্দর রোজা নামে বস্তু বানিয়েছি। এটা তোমাদেরকে রাখতেই হবে। প্রশ্ন করি, বুঝে আসছে না আল্লাহর কাছে? আল্লাহ রোজা কাকে বলে? আল্লাহর কাছে জানছি, আপনাদের প্রতিনিধি হয়ে আমি। আল্লাহ বলছে শুবে সাদেকের আগে খাওয়া পানাহার বিবি কমপ্লিট করে নিবি, আর যতক্ষণ না সূর্য ডুববে পানি ভাত রুটি না। দুপুর বেলায় খালি 1 গিলাস পানি না, 1 গিলাস দুধ চলবে না। প্রচন্ড গ্রীষ্ম, আল্লাহ একটু না, এর নাম রোজা। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ইবাদতটা আজীব ইবাদত। একটা লোক নামাজ পড়ছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, আপনি হাঁটবেন, একজন দাঁড় করিয়ে দেবে। দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ছে, সে যখন দাঁড়ালো আল্লাহর কাছে সামনে গিয়ে দাঁড়ালো,
গোলামের মতো হয়ে দাঁড়ালো, রুকু করলো সে নিজেকে মাথা নামো করলো, সাজদা করলো তো নিজেকে সারেন্ডার করলো। তার উঠা বসা দেখে মনে হবে যে হ্যাঁ গোলাম আল্লাহর কাছে নত হয়েছে। বন্ধুরা আমার চলেন, একটা লোক যাকাত দিচ্ছে, তাহলে বোঝা যাবে যে এই লোকটা তার মালকে সাফ করছে। আল্লাহ যে পার্সেন্টেজটা বলেছেন ওটা বের করে দিয়ে মালকে পাক করছে। এই ইবাদতটাও বোঝা গেল, কারণও বোঝা গেল। একে মুসল্লি বলা হবে, ওকে দাতা বলা হবে। ই হবে মুসাল্লি, ও হবে দাতা। এরপরে চলেন, একটা লোক কালেমা পড়লো, এখন অন্য জাতি ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বোঝা গেল লোকটা বেঈমান ছিল, ঈমানে ঢুকে গেল, এখন ওকে ঈমানদার বলা হবে। এরপরে চলেন, একটা লোক হজে যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা